আজকের আর সকাল থেকে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম। 42 ডিগ্রি আমাদের সুন্দরবনে চলছে এখন। আর এখন তো আমি কলকাতায়ও যাচ্ছি না, কারণ ভীষণ গরম। সুন্দরবনে যদি 42 ডিগ্রি হয়, কলকাতায় আরও 43-44 হয়তো। তো সেই কারণেই যাওয়া হচ্ছে না। আর রান্নাবান্না মা করে নিয়ে যে আজকে সব নিরামিষ, দেখতে পাচ্ছ কুমড়ো ঘন্ট, শাক ভাজা করেনি, একটু ঘন্ট টাইপের করেছে বেগুন আলু দিয়ে, আর করেছিল আমের ডাল। তো এখন বাজে বেলা 2:30, আর দেখতে পাচ্ছ পুরো রোদ একদম কটকট করছে। আর যাচ্ছি এখন রাস্তায়। বহু দিন ধরে জলের সমস্যায় ভুগছি, তোমাদের কি বলবো। আর প্রায় এই বাড়ি সেই বাড়ি, তারপর টিউবওয়েল, সব জায়গা থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে। রান্নার জল, খাওয়ার জল, স্নান করা জল, সব কিছু। তো দেখতে পাচ্ছ এখানে গর্ত খুলছিল দাদাটা। গর্তটা মানে রাস্তায় পাইপ লাইন বসানো রয়েছে। পাইপ লাইন কিন্তু আজ থেকে 7 বছর বলা ভুল, 4-5 বছর এরকম হবে। 4-5 বছর আগে সরকারিভাবেই পাইপ লাইনের কাজ করে দিয়ে গেছে আর কি লোকে, মানে সরকারি থেকেই। তো সব বাড়ি বাড়িও বসিয়ে দিয়ে গেছিলো। আমাদের বাড়িতেও ছিল কিন্তু আগে একটা, মানে লাইনে যেমন টাইম কলে জল আসে না, সেরকমই। তো সেইভাবেই জল পড়তে পড়তে অবশেষে 3-4 মাস জল পড়ছিল, মানে বর্ষার সিজনটা বেশি জল আসছিল আর কি, মানে ঠিক টাইমেই, বেলা 11টায়। তো সেইভাবেই জল পড়তে পড়তে এখন আর জল আসেই না। এই প্রায় 7-8 মাস প্রচণ্ড জলের কষ্ট। তারপরে তোমরাও হয়তো ভিডিওতে দেখেছো, আমি অন্য কারো বাড়ি থেকে জল নিয়ে আসছি, মানে পাশে একটা কাকিমার বাড়ি থেকে, কারণ জল নেই, রান্নার জলেরও সংকট। আর এই 42 ডিগ্রি তাপমাত্রায় তো চারদিকে প্রচণ্ড জলের সংকট। গরমকাল আসলে গ্রামের অবস্থা ভীষণ সিরিয়াস হয়ে যায়। অনেক টিউবওয়েলে না, ডিপ টিউবওয়েলে জল পাওয়া যায় না, মানে জল ওঠে না আর কি। তারপরে দেখো দাদাটা এখন জলের পাইপ লাইনটা গর্ত খুঁড়ে খুঁড়ে, মানে কোদাল দিয়ে কেটে কেটে বের করেছে পাইপটাকে। আর সেটাই সরকারি দিয়ে ছিদ্র করে নিয়ে এখন পাইপ লাইনের কাজ হবে আর কি, পুরো বাড়ি পর্যন্ত পাইপটা বসিয়ে দেবে। তো দেখা যাক আজকে কতটা কি হয়। এখন তো অলরেডি 3টে বেজেই গেছে, আর এখন আর হবে বলে মনে হয় না, কারণ দাদা এখনও ভাত খেতে যায়নি। আর হঠাৎ মাত্রই এসেছে, বেলা 9টার দিক থেকে শুরু হয়েছে, তবুও এতটা গরমে কাজ তো করতেই পারছিল না। একটুখানি মাটি খুঁড়ছে, একটুখানি বসছে, প্রায় 1-1.5 হাঁটু এরকম, এতটা পরিমাণে মাটি। তো আর গরমের সময় পুরো মাটি এখন তো জানোই হাড় কাঠ হয়ে গেছে পুরো মাটি। তো এক কোপ দেওয়াই যাচ্ছে না, এতটাই শক্ত। আর এই যা গরম, তো দেখো এখন প্রচণ্ড পরিমাণে বেগ পড়ছে জলের। তো আমরা এইভাবেই, আমি আর মা সব কিছু দাদার কাছে হাতে লেগে দিচ্ছি, এটা সেটা দেওয়া আর কি, কারণ দাদারা তো নিচে বসেই আছে জলের মধ্যে, ওগুলো সব নাট স্ক্রু দিয়ে সব কিছু টাইট করতে হচ্ছে। তো দেখা যাক পাইপ দিয়ে কতটা জল যায় বাড়িতে। নাও এটা আবার হয়তো কিছুদিন জল পড়বে, তারপরে বন্ধ হয়ে যাবে। ঠাকুরের কৃপায় দেখা যাক কতদূর কী হয়। আর খুব সমস্যা রান্নার জল, স্নান করা জলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এখানে প্রচণ্ড জলের সমস্যা বন্ধুরা, তাই জন্য তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। এটা কিন্তু অনেক জায়গায় রয়েছে জলের সমস্যা, আবার অনেক জায়গায় জলের সমস্যা নেই। আর বিশেষ করে মিষ্টি জল, আমাদের এখানে সব টিউবওয়েলে না মিষ্টি জল। আবার আরেকটা কথা বলি, আরেকটা ঘটনা, আমার শ্বশুরবাড়ির ওদিকটাতে না সব নোনা জল। তো জানি না এরকম কেন হয়, ওদিকে টিউবওয়েলগুলো সব নোনা জল, আর আমাদের দিকে খুব মিষ্টি। আর এই মিষ্টি জল খেয়ে খেয়ে আর নোনা জল তো খেতেই পারি না। তো ওখানে গিয়ে ওই যে কেনা জল খেতে হয়, মানে খেয়ে খেয়ে একটা শ্যুট করে নিয়েছি। এখন অটোমেটিক পিয়ালি থেকে থেকেও মিষ্টি জলের একটা শ্যুট হয়ে গেছে, ওখানেও মিষ্টি জল। তো যাই হোক, আমরা কতক্ষণ জানি না এখানে বসে থাকবো। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, পাশ থেকে একটা শালিক পাখি কিচিরমিচির ডাকছে, তোমরা হয়তো শুনতেই পাবে। তো তোমরা পুরো ব্লগটা না কেটে অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিয়ে, ঠিক আছে। তো দেখো অবশেষে আমাদের মুখটা মানে বাঁধা হয়ে গেছে। ওগুলো তো নাম জানি না, তবে স্ক্রু দিয়ে সব কিছু করে নিয়েছি। তারপরে আমি এখন বেরিয়ে যাচ্ছি, মানে এখন একটু গাছতলায় বসেছিলাম, প্রায়
আধা ঘন্টা মতো। আর এখন বাজে 5টা, অন্ধকার টাইপের হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলার দিকে বাজারে গেছি, কোনো দিন কিন্তু এরকম করি না। বাজার করতে যাওয়ার সময় অনেক বেলায় চলে যাই, কিন্তু আজকের এরকম ফার্স্ট টাইম হলো। দেখো এই পুঁই শাকগুলো নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা না, আর একদম টাটকা, খুব কম টাকায়ও পেয়ে গেছি, কিন্তু 10 টাকা তারই মাত্র। আর ব্যাগের মধ্যে দেখো শসা, তারপরে পটল, আর রয়েছে ঢ্যাঁড়স, ঠিক আছে। আর মাছটা নিয়ে এসেছি, আর প্যাকেটের মধ্যে লঙ্কা। তো সেটা মাছটা রেখে দিয়েছি, কারণ আজকে সোমবার, ওটা আলাদাভাবেই নিয়ে এসেছিলাম। সোমবারে সব নিরামিষ রান্নাবান্না হয়, কিন্তু কালকের মাছ পাবো না, আর এই গরমে রোদে কোথায় যাব, তার জন্য বাধ্য হয়ে নিয়ে এসেছি। আর ব্যাগের মধ্যে থেকে একটা জিনিস বের করছি এখন, তো তোমরা চলো দেখতে পাবে অবশ্যই, আর থাম্বনেলস থেকে হয়তো বুঝেই গেছো। তো চলো, আমার মেয়েও কিন্তু রেডি, ও বাজার থেকে আসলেই কখন খাবার খাবো। তো দেখো প্যাকেটের মধ্যে সিঙ্গারা রয়েছে। আর আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারলাম না, গরমে ভীষণ টায়ার্ড। তো তোমরা অবশ্যই মানিয়ে গুছিয়ে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যতটুকু পেরেছি বা ক্যামেরার সামনে এসেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো 4 জনের 4টে সিঙ্গারা, তো সবারকে একটা করে দিয়ে দেবো। আমার মেয়ে দেখো সবার আগে নিয়েই একটা কামড় দেওয়া হয়ে গেছে ওর, আর বাবাকে একটা দিয়ে এসেছে, আর আমি আর মা লাস্ট